রাহমাতাল্লিল আলামিন, তুমি দেখো, তুমি যাদেরকে সালাত শিখাইছো তারা তোমার আওলাদকে কুবায়া কাটে। তোমার হাতে যারা কলেমা পড়েছে তারা তোমার সন্তানকে কুবায়া কাটে। তোমার হাতে যারা কলেমা পড়েছে তারা তোমার সন্তানের সম্পদ ছিনিয়ে নেয়। যারা তোমার হাতে কলেমা পড়েছে তারা তোমার মেয়েদের, তোমার ছেলের স্ত্রীদের, তোমার নাতির স্ত্রীদের, তোমার ঘরের শাহজাদিদের কাপড় ছিনিয়ে নেয়, পর্দা ছিনিয়ে নেয়, হিজাব ছিনিয়ে নেয়। কারণ ইয়াজিদের বাহিনী ওই কারবালার ময়দানে মা ফাতেমার মেয়ে হযরত জয়নব, ইমাম হুসাইনের স্ত্রী মা রুবাব এবং ইমাম হুসাইনের স্ত্রী মা শাহরবানু, উম্মে লাইলা এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের মেয়ে বিবি সকিনার উরনা মাথার কাপড় টাইনা ছিনায় নিয়ে গেছিল, কানের দুল ছিঁড়া লয়ে গেছিল। মাওলা হুসাইনের মেয়ের এই রতির মধ্যে দুল পরে টাংটা ছিঁড়ছে, পরে রতিটা ছিঁড়া গেছে। এই স্বর্ণের লোভ সহ্য করতে পারে নাই। মাওলা হুসাইনের হাতের আংটি কুবায়া হাতের আঙ্গুল কাইটা আংটি নিয়ে গেছে। ও রাহমাতাল্লিল আলামিন, ও রব্বুল আলামিন, তুমি তাকায়া দেখো, যারা তোমার হাতে বায়াত হয়েছে, যারা তোমার কাছ থেকে কলমা পড়ে মুসলমান হয়েছে, তারা আজকে তোমার বংশের পর্দা ছিনায় নিচ্ছে, তোমার বংশের সম্পদ ছিনায় নিচ্ছে, তোমার বংশের মান সম্মান ছিনায় নিচ্ছে। শুধু কি তাই, আল্লাহর হাবিব তুমি তাকায়া দেখো, যারা মুসলমান বলে নিজেদেরকে, যারা রসুলের সুন্নতকে প্রতিষ্ঠিত করেছে বলে, যারা বলে আমরা রসুলের এজেন্ট, আমরা রসুলের প্রেমিক, তারা কি করেছে? তোমার বংশের নারীদেরকে বাজারে বাজারে ঘুরাইছে। তোমার হাতে যারা কলেমা পড়েছে, এজিদের বাহিনী কি আল্লাহ রসুলের হাতে কলেমা পড়ে নাই? ইবনে জিয়াদ কি আল্লাহ রসুলের হাতে কলেমা পড়ে নাই? সাহাবীর হাতে কলেমা পড়ে নাই? পড়ছে তো। ইয়াজিদ ইবনে জিয়াদ এবং মারওয়ান, এই সীমার হচ্ছে মাওলা আলীর শালা, এই মারওয়ান বিন হাকাম, এই ইয়াজিদ, এরা সবাই তো রসুলের কাছে কালেমা পড়ছে, রসুলের সাহাবার কাছে কালেমা পড়ছে। তো যারা রসুলের কাছে কালেমা পড়ে, যারা রসুলের কাছ থেকে সালাত শিখে, যারা রসুলের কাছ থেকে সিয়াম শিখে, যারা রসুলের সাথে হজ করে, যারা রসুলের সাথে ওয়াদা করে, যারা রসুলের সাথে সমস্ত কিছু করে, তারা কিভাবে রসুলের কন্যাকে, রসুলের আওলাদদেরকে বাজারে বাজারে ঘুরায়, উটের পিঠে চড়ায়া রসুলের আওলাদদেরকে শাহাদাত করে। তারা কি করলো? দামেস্ক সাজাইলো ফুল দিয়া, কুফা সাজাইলো ফুল দিয়া, কুফার শহর সাজাইছে। যারা রসুলের কাছে কলমা পড়ছে তারাই রসুলের আওলাদদেরকে পাথর মারছে। এর জন্য কলমা পড়লে ইমানদার হয় না, নামাজ পড়লে ইমানদার হয় না, রোজা রাখলে ইমানদার হয় না, হজ করলে ইমানদার হয় না। যদি নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে এবং এই কুরবানি করলে, যাকাত দিলে ইমানদার হইতো, তাইলে রসুলের সাহাবীর মধ্যে মুনাফেক হইল কেমনে? কারণ মুনাফেক এইটা তো রসুলের হাতে বায়াত হওয়ার পরে করে। রসুলের কোন সাহাবিটা হজ করে নাই দেখান তো? রসুলের কোন সাহাবিটা সালাত করে নাই দেখান তো? রসুলের কোন সাহাবিটা কোরআন পড়ে নাই, শুনে নাই দেখান তো? তাহলে রসুলের সাহাবিদের মধ্যে একটা অংশ বের হয়েছে না মুনাফিক?